কবর বড় ভয়ঙ্কর জায়গা। এই কবরকে বলে সদাই আমাকে আপনাকে স্মরণ রাখতে হবে। কবরকে যে ব্যক্তি স্মরণে রাখবে, পরকালকে যে ব্যক্তি স্মরণে রাখবে, এই ব্যক্তি সদাই নেকের দিকে অগ্রসর হতে পারবে, পাপ থেকে নিজেকে বাঁচাতে পারবে। যে আমি মারা গেলেই আমার জীবনে আমার চুলচিরা হিসাব শুরু হয়ে যাবে। তাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এই আল্লাহর রাসূলের উম্মত উম্মতিরা শুনে নাও, এই আল্লাহর গোলামেরা শুনে নাও, এরে আল্লাহর বান্দা বান্দি শুনে নাও, এই ইমানদার বান্দা বান্দি তোমরা শুনে নাও। আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বলেছেন। আজ দুনিয়ায় বেঁচে আছো, আজ অর্থাৎ যতদিন দুনিয়ায় তুমি বেঁচে আছো, এটা হচ্ছে তোমার আমলের সময়। আজ হলো আমলের দিন, হিসাবের দিন নয়। এখানে তোমার কেউ হিসাব নেবে না। তুমি কি আমল করেছো, তুমি কতটা নামাজ পড়লে, কতটা দান খয়রাত করলে, কতটা তুমি কি করলে, এই যে আমল তুমি করছো, তোমার কেউ হিসাব নেবে না। আজকে তোমার হিসাবের দিন নয়, আজকে হচ্ছে আমলের দিন। অর্থাৎ যতক্ষণ তুমি বেঁচে আছো তোমার আমলের সময়, এটা হিসাবের সময় নয়। ওয়াগাদান হিসাবুন ওয়ালা আমালুন। কাল হচ্ছে তোমার, কাল অর্থাৎ মৃত্যুর পরেই তোমার শুরু হয়ে গেল কাল, মৃত্যুর পরে তোমার শুরু হয়ে যাবে হিসাবের পালা, আমলের পালা আর থাকবে না। আমল বন্ধ হয়ে যাবে, হিসাব শুরু হয়ে যাবে, চুলছিড়া হিসাব শুরু হয়ে যাবে। বান্দারে কি করেছো রে, আর কি করো নাই, কত দানে কত চাল, তুমি যখন তোমার হিসাব শুরু হবে তখন তুমি বুঝে নেবে দুনিয়ায় তুমি কি করেছো আর কি করোনে। এ বাপজান মা জননে, আমাকে আপনাকে সদা এটা মনে রাখতে হবে যে আজকে দুনিয়াতে বেঁচে আছি, শুধু আমল করে যাই, হিসাব করতে হবে না। মারা গেলে শ্বাসটা বন্ধ হয়ে গেলে আমার আমল কি হয়ে যাবে, হিসাব শুরু হয়ে যাবে, আমল করার দরজা বন্ধ, আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আমার আপনার সঙ্গে সাথী একমাত্র আমল হয়ে যাবে, সব থেকে যাবে, আমল সঙ্গী হবে। তাহলে আমাকে আপনাকে আমল সংগ্রহ করতে হবে। আর এক থেকে দুটো হাদিস বলো, ছেড়ে দেবো নাকি না, ছেড়ে দেবো এখন বলো। আর একটা হাদিস আগে বলি, তারপরে আমল সঙ্গে যাবে, আমল যাবে, সব থেকে যাবে, কিছু সঙ্গে যাবে না। তাহলে পরকালকে স্মরণ করলে আমল ঠিক থাকবে, এই কথাটা মনে রাখবেন। পরকালকে স্মরণ করলে আমল ঠিক থাকবে। আর আমল ছাড়া আমার আপনার সঙ্গে কিছু যাবে না, একমাত্র আমার আপনার সঙ্গে আমল যাবে। তাহলে আমল করার সময় যতক্ষণ আমার আপনার শ্বাসটা বইছে ততক্ষণ, শ্বাস বন্ধ হয়ে গেলে আমলের দরজাও বন্ধ হয়ে যাবে। নবীজি আমার বলেন, ইয়াতবাউল মাইয়িতা তালাতাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইতনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। বিশ্বনবী বলেন, রে উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, যখন কোনো মানুষ মারা যায়, যখন কোনো মানুষ মারা যায়, এ যখন মারা যায় এর সঙ্গে কবর পর্যন্ত, কবরস্থান পর্যন্ত তিনখানা জিনিস তার অনুসরণ করে, তিনটা জিনিস তার ইত্তেবা করে, অনুসরণ করে, তার সঙ্গে সঙ্গে যায়। তার সঙ্গে যায় কোথায়, কবর পর্যন্ত যায় তিনখানা জিনিস। নাম্বার 1 আহলুহু, নাম্বার 2 মালুহু, নাম্বার 3 আমালুহু। বিশ্ব নবী বলেন তার সঙ্গে তিনখানা জিনিস যায় কবরস্থান পর্যন্ত, তার আহাল যায়, তার সম্পদ যায়, এবং তার সঙ্গে তার আমল যায়। ভালো করে শুনেন, কটা জিনিস? তিনটা জিনিস। ফায়ারজিউ ইতনান, দুটো জিনিস ফেরত আসে, ফেরত আসে দুটো জিনিস। কি কি? আহলুহু, নাম্বার 1, যে সমস্ত ভাইরা, যে সমস্ত বন্ধু বান্ধব আমাকে আপনাকে কবরস্থান পর্যন্ত নিয়ে যায়,
কাঁধে করে নিয়ে যায়, কেউ সামনে যায়, ডানে যায়, বামে যায়, পেছনে পেছনে যায়, জানাজার নামাজ পড়ে নেই, আমাকে আপনাকে কবরে রেখে দেয়, কবরে রেখে দেয়, কবরে রেখে দেয়। এই যে সমস্ত লোকেরা যে আমাকে আপনাকে মাটি দিতে নিয়ে যাবে, আল্লাহ নবী এদেরকে আহাল বলেছেন, এই সমস্ত লোকেরা তোমার সঙ্গে যাবে রে, তোমাকে কবর পর্যন্ত তোমাকে পৌঁছে দেবে, কবরে তোমাকে নিয়ে যাবে, কবর পর্যন্ত পৌঁছে দেবে, তারা ফেরত চলে আসবে, কেউ তোমার সঙ্গে থাকবে না। कहा अहबाब ने हर दफन के वक्त अब हम वहाँ का क्या हाल जाने, कहा अहबाब ने हर दफन के वक्त अब हम वहाँ का क्या हाल जाने, लहद तक आपकी ताज़ीम कर दी, आगे आपके नाम आए अमल जाने। বলে দেবে বন্ধুরা, তোমাকে পৌঁছে দিলাম কবর পর্যন্ত, এবার ওখানকার খবর আমরা জানি না, তোমাকে কবর পর্যন্ত পৌঁছে দিলাম রে, এই কবর পর্যন্ত তোমার আমরা তাজিম করলাম, তোমার খিদমত করে দিলাম, তোমার খিদমত করে দিলাম, এখন কবরে তুমি বোঝো তোমার আমল দিয়ে তুমি এবার কবর থেকে বাঁচো, এখন পর্যন্ত আমরা শেষ, এখান পর্যন্ত আমরা শেষ, এখন তোমার আমল তোমার সঙ্গে হলো। আল্লাহর নবী বলেন আহাল ফেরত চলে আসবে, এরা তোমার সঙ্গে কেউ থাকবে না। দ্বিতীয় নাম্বার হলো মাল, মালুহু বলে তো আল্লাহর নবী ওই সমস্ত জিনিসগুলিকে বোঝাতে চেয়েছেন, সেই সমস্ত জিনিসগুলিকে বুঝিয়েছেন। মালুহু বলে তো সম্পদ, বলে তো যে খাটুলিতে নিয়ে যাওয়া হয়, যে চাদরে ঢেকে নিয়ে যাওয়া হয়, যে কোদালটা নিয়ে যাওয়া হয়, যে সমস্ত সামানগুলি নিয়ে যাওয়া হয় কবর খনন করার জন্য, পানির জন্য একটা পাত্র নিয়ে যাওয়া হয়, বালতি নিয়ে যাওয়া হয়, ডোলোটা নিয়ে যাওয়া হয়, এই সমস্ত গুলি ফেরত চলে আসবে, আমার আপনার সঙ্গে রেখে দেবে না, না না, আমার আপনার সঙ্গে রেখে দেবে না, আমাকে কোদালটা দিয়ে দেবে না, খাটুলিটা রেখে দেবে না, চাদরটা রেখে দেবে না, আমার আপনার সেই সমস্ত গুলি ফেরত চলে আসবে, ফেরত চলে আসবে। নবীজি বলেন দুই ধরনের জিনিস তোমার ফেরত চলে আসবে রে, ওয়াইয়াবকা আমালুহু, একমাত্র তোমার আমল থেকে যাবে, সঙ্গীর সাথে তোমার আমল, মাল সম্পদ আত্মীয় স্বজন সবাই চলে আসবে, একমাত্র আমল আমার আপনার সঙ্গীর সাথী হবে। যেমন আমল হবে, আমলের ক্ষমতায় আমাকে আপনাকে এবার পার হতে হবে। যদি আমল সঠিক থাকে তাহলে তো আমি আপনি কামিয়াব, সমস্ত স্টেপগুলো আমার আপনার জন্য হালকা হয়ে যাবে, সহজ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। হাসরের ময়দানে আমি আপনি আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবো, সূর্যের তাপ আমাকে আপনাকে লাগবে না, পুলসে রাত পার হয়ে যাব, বিজলির আকারে পার হয়ে যাব, কোনো অসুবিধা হবে না। আমি আপনি জাহান্নাম থেকে বেঁচে যেতে পারবো, জান্নাতে চলে যাব যদি আমল সঠিক থাকে। বাপজান, পরকালকে স্মরণ করেন, পরকালকে স্মরণ যদি আমি আপনি করি তাহলে আমার আপনার আমল ঠিক থাকবে, আমার আপনার আমল ঠিক থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত মানবকে, পৃথিবীতে যত মানুষ এসেছেন আর আসবেন, এসেছেন আসবেন গত হয়ে গেছেন, সবকে এক জায়গায় জমা করবেন, সেটা হচ্ছে কিয়ামত, হাসরের ময়দান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবকে এক জায়গায় জমা করবেন, সেই দিনটাকে একটু স্মরণ করেন। একটা হাদিস বলে সেই দিনের একটু দৃশ্য আপনার সামনে তুলে ধরি, যে মানুষ সবাই নিজ নিজ স্থান দিয়ে থেকে আল্লাহর কাছে হাসরের ময়দানে কিয়ামতের মাঠে সবাই উপস্থিত হবে, নিজ নিজ স্থান থেকে উঠে, যে যেখানে থাকবে নিজ নিজ স্থান থেকে সবাই হাসরের ময়দানে উঠবে। তাদের অবস্থাটা কেমন হবে, সেই দিন কত কঠিন হবে, মানুষ কি ব্যবহার সেই দিন করবে, কি আচরণ সেই দিন তারা করবে, কেমন হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর একটি হাদিস আপনার সামনে তুলে ধরি। সবাই যে কবর থেকে নিজ নিজ স্থান থেকে উঠে যাবে হাসরের ময়দানে, কি অবস্থায় থাকবে, অবস্থাটা একটু তুলে ধরি। হযরতে
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন কি, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কুল্লু হুফাতান উরাতান গুরলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত মানবকে কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমা করবেন যেই দিন, সেই দিন সবাই নিজ নিজ স্থান থেকে হুফাতান উরাতান গুরলা, আল্লাহর নবী বলেন সবাই উলঙ্গ হবে, পরনে কাউরি পোশাক থাকবে না, খাতনা করা থাকবে না, পায়ে কোনো চপ্পল চটে থাকবে না, যেমন মায়ের পেট থেকে এসেছে সেই রকম অবস্থায় সবাই উঠবে নিজের স্থান থেকে, আর হাসরের ময়দানের দিকে ছুটতে শুরু করবে, কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে ছুটতে শুরু করবে। এই কথা শুনে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে উঠলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়াদুরু বাদুহুম ইলা বাদ। ওগো আল্লাহর নবী, সেই দিন সমস্ত নারী পুরুষ একা সময় না, নারী পুরুষ সবাই একসঙ্গে উঠবে গো নবী, কেউ কে কাউরের দিকে তাকাবে না, কেউ কাউরের দিকে গিয়ে তাকাবে না। ওগো নবী, সবাই তো সেই দিন উপস্থিত, সবাই সেই দিন উলঙ্গ থাকবে, কেউ কে একজন পুরুষ একজন নারীর দিকে তাকাবে না, একজন নারী একজন পুরুষের দিকে গিয়ে তাকাবে না। আল্লাহর নবী বলেছেন, ওরে আয়েশা তুমি শুনে নাও, আল আমরু আসাদ্দু মিন আইয়াদরা বাদুহুম ইলা বাদ। সেই দিনটা এমন কঠিন হবে, সবাই নাফসি নাফসি করবে, নিজের জায়গা থেকে নিজের স্থান থেকে হাসরের ময়দানের দিকে দৌড়াবে, কেউ কাউরের দিকে দেখবে না রে আয়েশা রে। সেই দিনটা এত কঠিন দিন হবে, আল আমরু আসাদ্দু মিন আইয়াদরা বাদুহুম ইলা বাদ। কেউ কাউরের দিকে তাকাবার ফুরসত পাবে না, কেউ কাউরের দিকে তাকাবে না, কেউ কাউরের দিকে তাকাবে না, নিজের নফস নিয়ে টানাটানি করবে। সেই দিন সবাই নফসে নফসে করবে রে আয়েশা। আয়েশা রে, ওই মুহূর্তে কেউ কাউরের দিকে তাকাবে না, সবাই নিজের আমলের দিকে চেয়ে নিজের 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 দিকে সবাই চলবে, নিজকে নিয়ে সবাই ব্যস্ত থাকবে, নিজের অবস্থাকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজে বাঁচার জন্য সবাই চেষ্টা করবে, কি করে বাঁচা যায়, কি করে বাঁচা যায়। সেই দিন এত কঠিন দিন হবে, কেউ কাউরের দিকে তাকাবে না।